যদি বলি এমন একটা জায়গা আছে যেখানে চা বাগানের ছায়ায় ঘেরা পথ, ঘন সবুজ বন, তবে কি জানতে ইচ্ছে করবে জায়গাটা কোথায়? জানতে হলে থাকতে হবে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। যারা যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেননি, আমার পেজে গিয়ে এক্ষুনি দেখে আসতে পারেন। রোজার ঈদের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম মনোমুগ্ধকর একটা জায়গায়। একটি দিনের ছোট্ট ট্রিপ, কিন্তু মেমোরিজ যেন অনেক দিনের। গ্রিনারি, ফ্রেশ এয়ার আর মাইন্ড ব্লোয়িং ভিউজ। চলো একসাথে সেই ডে লং অ্যাডভেঞ্চারটা এক্সপ্লোর করি। খুব সকাল সকাল রওনা হওয়ায় আমরা ব্রেকফাস্ট করে বের হতে পারিনি, তাই জার্নির মাঝখানে একটু বিরতি নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টই করে নিয়েছিলাম। এই স্ট্যাচুটা দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটাই শ্রীমঙ্গল। সবুজে মোড়ানো এক শান্ত শহর, যেখানে চা বাগানগুলো পাহাড়ের কোলে মিশে গেছে আর বাতাসে ভেসে বেড়ায় চা পাতার সুবাস। আমাদের ঘোরাঘুরিটা শুরু করেছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। দ্য নেম সাউন্ডস আ বিট উইয়ার্ড, দো নট ইন আ ফিজিক্যাল সেন্স। বিশ্বাস করো, এই জায়গাটাতে না আসলে কেউ বুঝতেই পারবে না যে এই জায়গাটা এত সুন্দর। যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে, তাদের জন্য এই জায়গাটা একটা হেভেন। এই সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে পড়ে গিয়েছিল হুমায়ুন আহমেদের আমার আছে চল সিনেমার সেই মুহূর্তগুলো, যেখানে সময় থেমে যায় আর প্রকৃতির শব্দগুলো আমাদের একাকিত্বকে আলিঙ্গন করে। যেমন মুভিটাতে চরিত্রগুলো হারিয়ে যায় নদী আর জলের ছায়ায়, ঠিক তেমনি লাউয়াছড়ায় তুমি হারিয়ে যাবে গাছের ছায়া, পাখির গান আর নীরবতার মাঝে। হ্যাঁ, অবশ্যই তুমি এই সব বানরগুলো থেকে নিজেকে দূরে রাখবে, কাস্তে আর আচ্ছা, আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল মাধবপুর লেক। যাত্রাপথে আমি আটকে গিয়েছিলাম এই সুবিশাল মনোমুগ্ধকর চা বাগানে। সত্যি, সবুজ চা বাগানের মাঝে হারিয়ে যাওয়া একটা আলাদা অনুভূতি, যেখানে মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্যের কাছে সময় থমকে যায় আর মন শান্ত হয়ে যায়। আবহাওয়ার উল্টো পথে ছিল আইসক্রিম সঙ্গী, ঠান্ডা আর মিষ্টির মাঝে একটু প্রশান্তি। যাই হোক, মাধবপুর হ্রদ বাংলাদেশের মধ্যাঞ্চলের অন্যতম প্রাচীন ও বিস্তৃত প্রাকৃতিক জলাশয়। এটি রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ঐতিহাসিকভাবে মাধবপুর হ্রদ শতাব্দীর পুরনো শিকার ভূমি হিসেবে পরিচিত। শ্রীমঙ্গল মানেই যে শুধু সবুজ চা বাগান তা নয়, এখানে আছে বাংলাদেশের বিখ্যাত 7 লেয়ারের চা, যা এক গ্লাসেই 7টি আলাদা আলাদা স্তরে সাজানো হয়। প্রতিটি লেয়ারের নিজস্ব স্বাদ ও রং আছে, কিছুটা মিষ্টি, কিছুটা দুধের কোমলতা আর কিছুটা গাঢ় চায়ের টোকা। ওভারঅল তোমার মনে হবে যেন তুমি সব চায়ের স্বাদ এক কাপেই পাচ্ছ। এটা শুধু চা নয়, এটা এক ধরনের আর্ট, এক স্মৃতিময় অভিজ্ঞতার যোগান দিবে তোমার মেমোরিজে। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, স্টোরি স্ট্রিমের সাথেই থেকো।